শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। আর স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, এবার তোমরা দুটো জিনিস আমাকে একটু বলার চেষ্টা করো একটুখানি। তোমরা কনসেন্ট্রেশন বা বাংলায় যাকে গাঢ়ত্ব বলে এগুলো বোঝো? না বুঝলেও বলবে, কোনো অসুবিধা নেই। মানে কিভাবে কনসেন্ট্রেশন বার করে। তোমরা নাম শুনেছো? মোলারিটি, মোলালিটি, নর্মালিটি, ফর্মালিটি, এগুলো সব নাম শুনেছো তো নিশ্চয়ই? আশা করছি শুনবে নাম কটা অন্তত। রেসপন্স পাচ্ছি না। হ্যাঁ স্যার শুনেছি, কিন্তু আগে এগুলো পুরোপুরি স্কিপ করেছি। বেশ, সবাই কি একমত? কে জানো এই ব্যাপারগুলোতে একটু ভালো? যার সায়েন্স ছিল তার তো জানা উচিত। কে আছো? কেউ নেই একজনও? স্যার জানতাম, ভুলে গেছি। বেশ, ভুলে গেছো মানে শক্ত লাগতো, একই রকম লাগে। আশা করছি তোমরা স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ, শোনাও যাচ্ছে ঠিকঠাক বললে, তাহলে সমস্যা কোনো দিক থেকেই নেই, তাই তো? একজন একটু রিপ্লাই করবে তাহলে বুঝতে পারবো, তাহলে বোবা বাক্স লাগে নিজেকে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। বেশ চলো, আজকে আগে আমি সিলেবাস তো কি কি পড়াবো ঠিক করে নি তোমাকে আগে। একটা কাজ করি, তোমাকে তোমাকে আমি হচ্ছে দুটো জিনিস তোমাকে করে নিই। এই একটা টপিকস পড়াচ্ছি, ওয়েট অ্যান্ড ভলিউম রিলেশনস, আর সেকেন্ড টপিকস আমি তোমাদের নিয়ে নিচ্ছি স্ট্রেংথ অফ সলিউশন। তোমাদের যেগুলো সিলেবাসে আছে আমি সেগুলো তোমাকে করিয়ে দিই আগে। নর্মালিটি আছে, দেন আমাদের রয়েছে মোলারিটি, মোলালিটি রয়েছে, ফর্মালিটি রয়েছে, আর আছে একটা পার্সেন্টেজ স্ট্রেংথ। প্রত্যেকটা টার্ম বুঝতে পারলে তোমরা? লেখা হ্যাঁ বুঝতে স্যার। পারছো সকলে? লেখা কি হ্যাঁ বড়? স্যার। হ্যাঁ স্যার। লেখা কি বড় করতে হবে না ঠিক আছে সাইজ? না স্যার ঠিক আছে। আচ্ছা। ওকে বেশ চলো। দেখো আমরা প্রথমে তোমাকে বলেছিলাম, আমি সিলেবাসটা লিখে নিলাম, তো তোমাকে আমি যেটা জিনিস জানাচ্ছি দেখো একবার। আমি তোমাকে যেটা পড়াবো অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু বুকস এই টপিকসটার নাম হচ্ছে মেথডস অফ এক্সপ্রেসিং দ্য কনসেন্ট্রেশন অফ এ সলিউশন। সলিউশনকে তোমরা কি বলতে বলো তো? বাংলায় বলতে দ্রবণ, তাই তো? বলছি, আমাকে কেউ জেনারেলাইজড হয়তো দ্রবণ কি বলতে পারবে কেউ? কোনো দ্রব্য আর দ্রাবকের মিশ্রণকে দ্রবণ বলে। বেশ, এবার বলো দেখি
জল আর চিনি মিলিয়ে যে শরবতটা তৈরি হলো, তাহলে তোমার কথা অনুযায়ী এটা একটা দ্রবণ। তাহলে এখানে কে দ্রাব আর কে দ্রাবক? চিনিটা দ্রাব্য আর জলটা দ্রাবক। হুম, ঠিক আছে, বেশ। আমার ভীষণ ঠান্ডা লেগেছে, একটুখানি গলাটাকে কম্প্রোমাইজ করে নিও, ঠিক আছে? চলো, যেটা বললো আর কি, আগে আমি তোমাকে বোঝাই জিনিসটাকে কি জিনিস। দেখো, আমাদের তৈরি করতে হবে সলিউশন, যাকে আমরা বাংলায় কি বলি বলতো? দ্রবণ বলি। দ্রবণ করতে গেলে আমাদেরকে দুটো জিনিস অ্যাড করতে হয়। তুমি বলে স্যার শরবতে তো আমরা লেবু অ্যাড করি, কোনো অ্যাডেড ফ্লেভারসও অ্যাড করি, সেটা তো তোমার রুচিবোধের উপর ডিপেন্ড করছে, তুমি ওটাকে কি সেন্সে খেতে চাইছো। বেসিক নিড হচ্ছে জল আর চিনি। এবার তুমি নুন দেবে দাও, লেবু দেবে দাও, স্কোয়াশ মেশাবে মেশাও, এটা ডিপেন্ডস আর কি তুমি দেবে কি দেবে না। কিন্তু বেসিক দুটো জিনিস দরকার পড়ে, একটা জল, একটা চিনি। তুমি এইভাবে মাথায় রাখবে, বইগুলোতে লেখা থেকে সলিউট প্লাস সলভেন্ট, আর আমরা এইভাবে মাথায় রাখবো সলভেন্ট প্লাস সলিউট। বাংলায় সলভেন্টকে বলা হয় দ্রাবক আর সলিউটকে বলা হচ্ছে দ্রাব, ঠিক আছে? একটু বোঝার চেষ্টা করো, একটুখানি নজর দাও যে সলভেন্টে দেখো 7টা অ্যালফাবেট আছে আর সলিউটে 6টা অ্যালফাবেট আছে। তুমি এইভাবে মনে রাখবে, এই দ্রবণে যার পরিমাণ কম থাকে, যার পরিমাণ কি থাকে বলো তো? কম থাকে, তাকে আমরা দ্রাব বলছি। আর দেখো এখানে 7টা অ্যালফাবেট, এখানে 6টা, তাহলে 7টা নিশ্চয়ই 6-এর রেসপেক্টে বেশি। তা আমি এভাবে মনে রাখলাম, এখানে বেশি থাকছে, তো এটা সলভেন্ট। আমি অলওয়েজ বলবো সলভেন্টকে ক্লাসে যে হায়েস্ট নাম্বার পায় তাকে আমি রোল নাম্বার 1 বলি, আর যে কম পায় তাকে রোল নাম্বার 2 বলি। এই দুটো মিশে গিয়ে সলিউশন তৈরি হয়েছে। বলে এটুকু বুঝতে পারলে কিনা? তাহলে একটা পাত্রে আমাদের কি ছিল বলো তো? সলভেন্ট ছিল। এবার এই পাত্র থেকে তুমি সলিউটটা অ্যাড করে দিচ্ছ, দিয়ে আমাদের তৈরি হয়ে যাচ্ছে সলিউশন। বলো বুঝতে পারলে কিনা? ক্লিয়ার হয়েছে? তার মানে শর্টকাট বুদ্ধি কি হলো আমাদের? একটা দ্রবণের মধ্যে যার পরিমাণ কম তাকে আমি দ্রাব, দ্যাট ইজ সলিউট বলবো, আর দ্রবণে যার পরিমাণ বেশি তাকে আমরা দ্রাবক, দ্যাট ইজ সলভেন্ট বলবো। তাহলে শরবত তৈরি করার সময় আমরা যদি 100 ml জল নিই, তাহলে 1 চামচ চিনি দিই, অ্যাপ্রক্স আমি বলে দিচ্ছি। তাহলে চিনির পরিমাণটা কম, তাহলে অবভিয়াসলি চিনিটা হচ্ছে সলিউট আর জলটা হচ্ছে সলভেন্ট। ক্লিয়ার ব্যাপারটা? সকলের ক্লিয়ার হয়েছে? বেশ, চলো। এবার আমি এবার আমি তোমাকে যেটাই যাব, সেটা হচ্ছে গিয়ে আমরা কি পড়ছিলাম বলো তো? ওই যে কনসেন্ট্রেশন টার্মগুলো। তাহলে আমরা লিখে দিতে পারি দ্য কনসেন্ট্রেশন অফ এ সলিউশন can be expressed in a number of ways. অনেকভাবে তুমি এক্সপ্রেস করতে পারো। তুমি তো 5টা দেখলে সিলেবাসে দেওয়া আছে। আমি যত রকম পসিবিলিটিস আছে আমি সবগুলো লিখে দিচ্ছি, দিয়ে সিলেবাসে যে কটা আছে সে কটাকে আমি পড়িয়ে দেবো তোমাকে। এখান থেকে একটা নিউমেরিক্যাল তোমাদের ফাইনাল পরীক্ষায় তুমি আশা করতে পারো। প্রথমটা হচ্ছে আমাদের কি, দেখো একবার, মাস পার্সেন্টেজ। মাস পার্সেন্টেজ, অথবা একে বলা হচ্ছে পার্সেন্ট বাই মাস। 2 নম্বর হচ্ছে আমাদের পার্সেন্ট বাই ভলিউম, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে পার্সেন্ট মাস বাই ভলিউম, মানে ওই যে একজনা ক্ষেত্রে লিকুইড আসছে, একজনের ক্ষেত্রে সলিড, সেই জন্য এইরকম মাসও আসছে আবার ভলিউম আসছে। 3টে মেথড হলো। তারপরে আমরা শিখব 4 নম্বর হচ্ছে গিয়ে পিপিএম। পিপিএম এর ফুল ফর্ম হচ্ছে পার্টস পার মিলিয়ন। মিলিয়ন মানে 10 লক্ষ হচ্ছে, এটা 4 নাম্বার গেল। 5 নাম্বার আমরা জানবো মোল ফ্র্যাকশন। 6 নাম্বার আমরা জানবো মোলালিটি।
7 নাম্বার হচ্ছে আমাদের মোলারিটি, RITY। 8 হচ্ছে আমাদের ফর্মালিটি। 9 হচ্ছে আমাদের নর্মালিটি। তোমাদের যেগুলো সিলেবাসে বেসিক্যালি টার্গেট করা হয়েছে সেগুলো আমি যেগুলো স্টার মেরে দিচ্ছি সেগুলোকে তোমাদের সিলেবাসে টার্গেট করেছে এই কটা এদিক থেকে। আর তোমার কি এইগুলোতে কম্বিনেশন করে ছোট ছোট বাচ্চাদের মতো ঐকিক নিয়মে কিছু প্রশ্ন আসতে পারে। টোটাল টার্মগুলো সবাই বুঝতে পারলে? 9টা টার্ম সকলে বুঝতে পারলে? সবার লেখা হয়ে গেলে বলবে। কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা আছে এই পর্যন্ত? না স্যার। বেশ, ঠিক আছে। এবার তোমরা হেডিং করো মাস পার্সেন্টেজ বা পার্সেন্ট বাই মাস, এটা হেডিং করো। প্রথম আমরা কি পড়বো বললাম বলো তো? মাস পার্সেন্টেজ। আমি লিখলাম না, জাস্ট আমি সাইন দিয়ে দিলাম। অথবা একে কি বলেছিলাম বলো তো? পার্সেন্ট বাই মাস। এটা খুব ইজি একটা, দেখতে তোমার শক্ত লাগছে হয়তো, জিনিসটা খুব ইজি, একটু বোঝার চেষ্টা করো। তুমি একটা কথা বলো যে তুমি এখনই বলে এলে যে স্যার আপনি শেখালেন যে সলভেন্টের মধ্যে যদি সলিউট অ্যাড করে দেওয়া হয় তাহলে আমাদের সলিউশন তৈরি হয়, হ্যাঁ কি না বলো? এটুকু আমি তোমাদের বলে এসছি তো? হ্যাঁ স্যার। বেশ, তাহলে একটা কাজ করো, ধরো আমি তোমাকে বলছি, কথাই বলে দিচ্ছি যে এর মাস, ধরো আমি একে রোল নাম্বার 1 বলেছিলাম, একে 2 বলেছিলাম আমি, তাহলে আমি যদি ধরে নিই এর মাস W1 গ্রাম, এর মাস W2 গ্রাম, তাহলে দুটো মিলিয়ে তো আমাদের সলিউশন তৈরি হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো পার্সেন্টেজ অফ সলিউট সমান সমান নিজের মাস মানে W1, টোটাল মাস মানে W1 প্লাস W2, আর পার্সেন্টেজ বললে 100 দিয়ে মাল্টিপ্লাই করব। এটাকে যদি ল্যাঙ্গুয়েজে লেখো তাহলে কি দাঁড়িয়ে যায় যে মাস অফ নিজের মানে সলিউট বাই মাস অফ দুটো সাম মানে সলিউশন ইন্টু 100। বলো বুঝতে পারলে কিনা? কোনো সমস্যা আছে বুঝতে? সলিউটের মাস তো W2 নেওয়া হয়েছে। বলো তো? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ ওটাই হ্যাঁ, বলছি। সরি থ্যাংক ইউ। তাহলে এটা Solvent হবে। W2 বাই হ্যাঁ W1 হ্যাঁ প্লাস 2 হবে। থ্যাংক ইউ W2 নেওয়া হয়েছে, বেশ হয়েছে। এটুকু বোঝা গেছে? দেখো আমরা আর একটা কনসেপ্টও অ্যাপ্লাই করতে পারি যদি প্রশ্নটাকে একটু টাফ করে দেওয়ার চিন্তা ভাবনা করে কোশ্চেন সেটার। তোমরা একটা জিনিস জানো যে কোনো একটা কিছু ডেনসিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম, হ্যাঁ কি না? তাহলে দেয়ারফর
অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা মাস ইকুয়াল টু ডেনসিটি ইন্টু ভলিউম বলো। এটা কোনো আপত্তি আছে কারো? আশা করি থাকার কথা নয়, ওটা ফিজিক্সে তোমরা জানো। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি, দেখো দেখে একবার, যে ওপরে আমাদের থাকলো মাস অফ সলিউট, নিচে দেখো কি লেখা আছে মাস অফ সলিউশন। তাহলে দেখো তো মাস অফ সলিউশন মানে লিখতে পারি ডেনসিটি অফ সলিউশন ইন্টু ভলিউম অফ সলিউশন ফর্মুলা অনুযায়ী। ডেনসিটি অফ সলিউশন ইন্টু ভলিউম অফ সলিউশন, আর এখানে তো 100 ছিল। বলো কোনো সমস্যা নাকি বুঝতে? কার আপত্তি আছে এটুকুতে? না স্যার। বেশ, চলো নেক্সটে চলে এসো। এবার ধরো তোমাকে আমি বলছি, সেকেন্ডটা বোঝাচ্ছি। সেকেন্ড ছিল আমাদের কি বলতো, পার্সেন্ট বাই কি ছিল, ভলিউম। তুমি সেম প্রসেসটা করতে লাগো। তুমি বলবে যে স্যার আমরা শিখলাম সলভেন্টের সঙ্গে সলিউট অ্যাড করলে আমাদের সলিউশন তৈরি হয়। এটা 2 নাম্বার দিয়েছিলাম, এটাকে আমরা 1 নাম্বার দিয়েছিলাম। হয়েছে? যদি V1 ml এর সলভেন্টের মধ্যে V2 ml সলিউট অ্যাড করে দাও, তাহলে টোটাল সলিউশন তৈরি হবে V1 প্লাস V2। তাহলে আমি যদি এখানটা করে তোমাকে ক্যালকুলেশন করতে বলি যে পার্সেন্টেজ অফ সলিউট বাই ভলিউম, তাহলে কত হবে না, সলিউটের নিজের ভলিউম বাই টোটাল ভলিউম, আর পার্সেন্টেজ আছে বলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কোনো সমস্যা আছে এটুকু বুঝতে? না স্যার। ওকে, থার্ড কনসেপ্টে চলে এসো। এরপরটা আমাদের কি ছিল মনে আছে তোমাদের? পার্সেন্টেজ মাস বাই ভলিউম ছিল। তাহলে আমি সেম লজিক লাগাতে চলে এসেছি। কি চলে এসেছি বলো তো? আমি তোমাকে বলে দিচ্ছি, সাপোজ ধরে নাও আমি কি, না কালটা চেঞ্জ করে নিই। আমি কি করছি, সলভেন্টের মধ্যে সলিউট অ্যাড করছি, সলিউশন তৈরি হয়েছে। তুমি ধরে নাও W1 গ্রাম সলভেন্টের মধ্যে W2 গ্রাম সলিউট অ্যাড করাতে ধরে নাও তুমি যে VmL, ধরে নাও VmL সলিউশন তৈরি হয়েছে। ওকে, তাহলে তোমাকে যদি কোনো সময় বলা হয় যে পার্সেন্টেজ অফ সলিউট মাস বাই ভলিউম, তাহলে তুমি কি বলবে? দেখো মাস অফ কার, সলিউটের বলেছে, কত হয়েছে আমাদের W2, ভলিউম অফ সলিউশন কত আছে V ইন্টু 1000। বলো বুঝতে পারলে কিনা এটুকু? এগুলো আমরা থিওরি পড়ে নিচ্ছি, এরপরে যখন নিউমেরিক্যালস করবো তখন আরেকটু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এটুকু বুঝতে, কিভাবে টার্মিনোলজিগুলো লিখছি এটা বুঝতে সমস্যা হচ্ছে? স্যার এটা W1 প্লাস W2 তো ভিটা নিচে? হ্যাঁ হ্যাঁ, ভিটা নিচে W1 প্লাস W2 আমি নাও বলতে পারি, ডিপেন্ডস অন ডেনসিটি। ঠিক আছে, শুনলে কথাটা আমার? হ্যাঁ স্যার। কারণ ওয়াটারের ক্ষেত্রে ডেনসিটি 1 গ্রাম পার সিসি, কিন্তু অন্য কোনো যদি লিকুইড নাও তার ক্ষেত্রে তো ডেনসিটি চেঞ্জ হতে পারে, সেই ক্ষেত্রে তো তোমার ওটা চেঞ্জ হয়ে যেতে পারে, তাই না? নেক্সট কি আছে বলো দেখি। স্যার ppm। পিপিএম এর ফুল ফর্ম কি বলেছিলাম? কেউ বলো একজন। পার্টস পার মিলিয়ন। 1 মিলিয়ন মানে কত বলেছিলাম? 10 লক্ষ। 10 লক্ষ, তাই তো? বেশ,
দাঁড়া, তুমি চার্জে বসিয়ে নি একটু। বেশ, দেখো আমরা এই পরেরটা পড়বো পিপিএম। পিপিএম মানে তোমরা বললে পার্টস পার মিলিয়ন, মানে 10 লক্ষ ভাগের কত ভাগ, এই হচ্ছে প্রশ্ন। সেম কনসেপ্টে এগিয়ে যাও। সলভেন্টের মধ্যে সলিউট অ্যাড করলে সলিউশন তৈরি হয়েছে। দেখো একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে তোমার কোনো একটা কিছুর ধরো আমি তোমাকে বলছি পিপিএম সলিউটের বার করবে, তাহলে সলিউটের নিজের মাস মানে মাস অফ সলিউট বাই টোটাল মাস, টোটাল মাস মানে মাস অফ কার না সলিউশন ইনটু, এখানে কিন্তু 100 নয়, কিন্তু পার্সেন্টেজ নয়, এখানে কি আছে পিপিএম। পিপিএম কার রেসপেক্ট করে মিলিয়ন, মিলিয়ন মানে 10 লাখ, 10 লাখ মানে 10⁶। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, চলো এরপরে আমাদের কি ছিল বলো দেখি একবার। মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশনটা বোঝাই তোমাকে একবার, যে এটা একটু ভালো করে বুঝে নিও, এটা আমাদের কাজে লাগবে। এগুলো ফর্মুলা মুখস্থ করে অঙ্কগুলো করে দেওয়া যায়, কিন্তু পরীক্ষার হলে যদি ফর্মুলা ভুলে যাও তাহলে কিন্তু অঙ্ক কেন সব নেগেটিভ অ্যান্সার করে আসবে। সেই জন্য আমি তোমাকে কি করে ফর্মুলাগুলো আসছে সেগুলো ডিরাইভ করে দেখিয়ে দিচ্ছি, যাতে তুমি যদি ভুলে যাও তাহলে ইনস্ট্যান্ট তুমি 1 মিনিটের মধ্যে ফর্মুলাটা রেডি করে নিয়ে তুমি অঙ্কটা করে দিয়ে ফুল মার্কস পাবে। অন্তত নেগেটিভ হবে না, প্লাস না পারার সম্ভাবনাও কমে যাবে। চলো দেখো, আমি তোমাকে যে ফরম্যাটে সাজিয়েছিলাম, তো মনে আছে কি ফরম্যাটটা বলেছিলাম? সলভেন্ট, তার মধ্যে সলিউট অ্যাড করে দেবো, আমাদের তৈরি হবে সলিউশন। আমি আপাতত এইভাবে তোমাকে ডিসক্রাইব করার চেষ্টা করেছিলাম। এবার দেখো একটা জিনিস, ধরে নাও W1 গ্রাম সলভেন্টের মধ্যে W2 গ্রাম সলিউট অ্যাড করেছো, আর ধরে নাও সলভেন্টের মলিকুলার মাস মানে আণবিক ভর M1 গ্রাম পার মোল, আর সলিউটের M2 গ্রাম পার মোল। তোমাকে আমি আগের দিন শিখিয়েছিলাম, তাহলে সলভেন্টের মোল সংখ্যা মোল মানে N অফ 1 মানে সলভেন্ট কত হবে, আগের দিন শিখেছিলাম সাপ্লাইড ওয়েট বাই মলিকুলার ওয়েট, এত মোল বেরিয়ে গেল। সেম লজিকে সলিউটের মোল সংখ্যা বেরিয়ে যাবে সাপ্লাইড ওয়েট দ্যাট ইজ W2 বাই মলিকুলার ওয়েট এত মোল। বলো বুঝতে পারলে কিনা? এইটুকু বোধহয় আগের দিনের কনসেপ্টই আমাদের হয়ে গেছে। এটুকু আপত্তি না থাকলে বাকিটার ক্যালকুলেশন, আর কিছু নেই। এটুকু বোঝা গেছে? তাহলে আমি নেক্সট করতে লাগবো, ক্যালকুলেশন করতে লাগবো। দেখো একবার, আমার উদ্দেশ্য মোল ফ্র্যাকশন বার করা। আমি বললাম মোল ফ্র্যাকশন অফ কার বার করতে চাইছি, প্রথমে আমি সলভেন্টের। মোল ফ্র্যাকশনকে আমরা এক্স দ্বারা ডিনোট করি। দুটো যে তার মানে সলিউট দিয়ে ভাগ করছে, কাকে বলো? মানে ওই N1টা মানে দুটোতেই M2 দিচ্ছে। ও সরি, আবার দেখেছো আমি ভুল লিখেছি। সেটা M1 হবে তো। হ্যাঁ আমি ভুল লিখে দিয়েছি, বলছি এক লিখছি আর এক। সাপ্লাইড ওয়েট বাই মলিকুলার ওয়েট, মানে নিচেরটা আমি এইভাবেই দেখো সাজিয়ে লিখেছি আমি। W1 তার তলায় M1, W2 তার তলায় M2। আমি বলেছি এক লিখেছি আর এক, সরি। দেখো এবার মোল ফ্র্যাকশন বার করছি, মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট। মোল ফ্র্যাকশনকে আমরা এক্স দ্বারা ডিনোট করি, তাহলে এক্স লিখলাম, সলভেন্ট মানে তার রোল নাম্বার 1। মোল ফ্র্যাকশন বার করার নিয়ম হচ্ছে নিজের মোল বাই টোটাল মোল। ক্লিয়ার? এইটুকু হয়ে গেল। এবার সেম ওয়েতে মোল ফ্র্যাকশন অফ সলিউট দ্যাট ইজ x2 সমান সমান তার নিজের মোল মানে N2
বাই টোটাল মোল n1 প্লাস n2। একটা জিনিস দেখো একবার, এই যে বলছি যে এই যে মোল ফ্রাকশনে এই যে এক্সপ্রেশনটা আমি বার করলাম, কি লিখলাম, এক্সপ্রেশন অফ মোল ফ্রাকশন does not involve any volume term। আছে কোনো ভলিউম টার্ম আছে কি এর মধ্যে? কোনো ভলিউম টার্ম নেই। আর ভলিউম টার্ম যেখানে থাকে সেটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট হয়, আর ভলিউম টার্ম না থাকলে টেম্পারেচার ইনডিপেন্ডেন্ট হয়। খেয়াল রাখবে কিন্তু, এখান থেকে প্রশ্ন দিতে পারে একটা। তাহলে অ্যাকচুয়ালি এই যে আমি মোল ফ্র্যাকশন পড়ছিলাম, মোল ফ্র্যাকশন ভদ্রলোক নিজে হচ্ছে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না, মানে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। ক্লিয়ার হয়েছে? লজিকটা কি কনসেপ্ট ফেললাম বুঝতে পারলে? আমি লিখলাম এক্সপ্রেশন অফ মোল ফ্র্যাকশন ডাজ নট ইনভলভ এনি ভলিউম টার্ম। যেহেতু কোনো আয়তনজনিত কোনো মানে কোনো টার্ম নেই মোল ফ্র্যাকশনের এক্সপ্রেশনে, সেহেতু এটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না। ক্লিয়ার ব্যাপারটা? এটুকু বলো বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার, বুঝেছি। বেশ, আমি ধরো তোমাকে এটা বোঝাচ্ছি। ধরো আমার ইচ্ছে হলো যে স্যার x1 প্লাস x2 করবো, করে দিলে ভ্যালুগুলো পুট করো। x1 এর ভ্যালু কত? n1 বাই n1 প্লাস n2, আর x2 এর ভ্যালু হচ্ছে n2 বাই n1 প্লাস n2। তাহলে যদি এর এলসিএম মানে লসাগু নাও তাহলে হয়ে যাবে n1 প্লাস n2, তাহলে উপরে পড়ে থাকবে n1 প্লাস n2, দুটো কেটে গেলে আমাদের চলে আসছে 1। তার মানে তুমি কনক্লুশনটা আনতে পারলে যে একটা সলিউশনে যতগুলোই কম্পোনেন্ট থাকুক না কেন তাদের মোল ফ্র্যাকশনের সাম অলওয়েজ কি হবে বলো তো? 1 হয়ে যাবে। ঠিক আছে? তো আমি একটু কনক্লুশনটা আনতে পারি, তার মানে মোল ফ্র্যাকশন অফ sum of mole fraction of all components is equals to 1। তুমি এখান থেকে একটা কনক্লুশনটা আনতে পারো এই যে ইকুয়েশন থেকে। এখান থেকে তুমি therefore বলতে পারো x1 সমান 1 বাই x2 বা ভাইসি ভার্সা x2 সমান x1 মাইনাস x1। বলো গোটা মোল ফ্র্যাকশনটা ক্লিয়ার হলো কিনা? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আমি আর দুটো কনসেপ্ট পড়াবো, মোলারিটি আর মোলালিটি দিয়ে একটুখানি নিউমেরিক্যালস করাবো, যাতে তোমাদের মাথা ঝাঁপ হয়ে যাবে এবার আস্তে আস্তে, সব একরকম লাগছে এবার দেখো। তারপরে কনসেপ্টটা দেখো, কারো শক্ত লাগছে নাকি তো বলতে পারো। দেখো এর নাম হচ্ছে মোলারিটি। মোলারিটিকে আমরা কতগুলো পয়েন্ট তোমাকে লিখে দিই আগে। মোলারিটিকে আমরা ক্যাপিটাল এম দিয়ে এক্সপ্রেস করি। মোলারিটি মানে হচ্ছে মোল পার লিটার। এবার দেখো দুটো টার্ম আছে, একটা মোল আসছে আর একটা লিটার আসছে। এই মোলটা আসছে সলিউটের জন্য আর লিটারটা আসছে সলিউশন থেকে। আমি বোঝাবো সব আস্তে আস্তে। আর থার্ড পয়েন্ট হচ্ছে মোলারিটি। দেখো লিটার মানে কি বলো? এই যে লিটার শব্দটা ভলিউম রিলেটেড কি ভলিউম রিলেটেড নয় বলো? লিটারটা কি গো? লিটারটা তো ভলিউম রিলেটেড টার্ম, একটা আয়তন সম্পর্কিত। তো তাহলে ভলিউম থাকা মানে টেম্পারেচার কি হয়ে যাবে? ডিপেন্ডেন্ট হয়ে যাবে। বললাম না একটু আগে, আগেরটা দেখো ভলিউম ছিল না তাই টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, এখানে ভলিউম এসছে তাই টেম্পারেচার ডিপেন্ডেন্ট। ক্লিয়ার ব্যাপারটা? এই তিনটি ইনফরমেশন মনে রাখতে পারলে আমাদের মোলারিটি হয়ে যাবে। তো আমি বেশি আস্তে আস্তে শুরু করছি। দেখো যে ফরম্যাটে তোমরা জানো আমি সেইভাবে তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তুমি কি জানো যে সলভেন্টের মধ্যে স্যার সলিউট অ্যাড করে দেবো, দিয়ে আমাদের তৈরি হবে সলিউশন। এবার তোমাকে আমি বলছি এটাকে 1 দিছিলাম, এটাকে আমি 2 দিছিলাম। ধরে নাও W1 গ্রাম সলভেন্টের মধ্যে W2 গ্রাম সলিউট অ্যাড করলে আমাদের একটা ভি লিটার, তুমি ভি লিটারও ধরতে পারো, ভি লিটার সলিউশন তৈরি হয়েছে ধরো।
আর যে সলিউটটা নিয়েছিলে সেই সলিউটটার মলিকুলার মাস হচ্ছে m2 গ্রাম পার মোল। তাহলে এখান থেকে তুমি বলবে সে সলিউটটার মোল সংখ্যা মানে সাপ্লাইড ওয়েট বাই মলিকুলার ওয়েট এত মোল। বলো এটুকু বুঝতে পারলে কিনা? এটুকু ক্লিয়ার সকলে? কেউ কিচ্ছু বলছে না। হ্যাঁ স্যার, ক্লিয়ার। বেশ, দেখো কি লিখছি আমি। তার মানে এটা কি বোঝাচ্ছে বলো একবার, দিকে তাকিয়ে দেখো কি বোঝাচ্ছে। ভি লিটার সলিউশনের মধ্যে এত মোল সলিউট আছে, হ্যাঁ কি না বলো? ওটাই আমি দেখো লিখছি যে ভি লিটার সলিউশন কন্টেন্টস W2 by M2 মোল অফ সলিউট। কিন্তু আমাকে কিসে বার করতে হবে? এই দেখো তাকিয়ে, পার লিটার। পার লিটার মানে 1 লিটারের জন্য বার করতে হবে। আগে ভি লিটারে ছিল, এখন 1 লিটারে বার করতে হবে। তাহলে কি করতে হবে বলো তো? W2 by M2 তাকে ভি দিয়ে ডিভাইড করে দিলেই তো আমাদের বেরিয়ে যাবে। তাহলে ভি দিয়ে ডিভাইড করলে কি ক্যালকুলেশন আসছে বলো দেখি একবার? W2 by M2 by 1 by V by 1 by V এত মোল হয়ে গেল। তা তুমি এখান থেকে বলতে পারো তাহলে এটা? তাহলে এখান থেকে আমি বলতে পারি মোলারিটি সমান সমান বেরোলো W2 by M2 ইন্টু 1 by V। এত মোল, এত মোল কোথায় ছিল? 1 লিটারে ছিল, মানে পার লিটার। বলো বুঝতে পারলে কিনা? একদম একদম ইজিয়েস্ট ওয়েতে করে দিলাম তোমাকে, ঐকিক নিয়ম করে। এটা যদি ল্যাঙ্গুয়েজে লেখো তাহলে কি দাঁড়াবে দেখো একবার। যদি আমি তোমাকে ল্যাঙ্গুয়েজে একদম শুদ্ধ বাংলায় লিখে দিই, W2 মানে কি বলো তো? স্যার মাস অফ কি? 2 মানে সলিউট, বাই M2 মানে কি? মলিকুলার মাস অফ 2 মানে সলিউট, ইন্টু 1 বাই হচ্ছে ভি কি ছিল? ভলিউম অফ কার? সলিউশন। কোন ইউনিটে ছিল? লিটার ইউনিটে। তুমি বলে স্যার আমাকে যদি লিটার না দিয়ে পরীক্ষার সময় মাস্টারমশাই বদমাশি করে দেয়, মানে মাস অফ সলিউট, মাস অফ মলিকুলার মাস অফ সলিউট তো একই থাকলো, ভলিউম অফ সলিউশন তো থাকলো, তো একটাই পার্থক্য, আমি এমএল এ করে দিলাম। তাহলে এমএল করলে ওপরটাকেও 1 লিটারের জায়গায় কি করতে হবে? 1000 ml এ আনতে হবে। এর ইউনিট কি বলেছিলাম আমি? মোল পার কেজি, সরি মোল পার লিটার, আবার ভুল লিখছিলাম। কারো সমস্যা হলে বলো। এটা আসল মানে ঠিকঠাক পরীক্ষায় আসার মতো একটা জিনিস ছিল। কারো সমস্যা আছে এটা বুঝতে? আমি এটা দিয়ে অঙ্ক করাবো তোমাকে এখনই। এটা সকলে বুঝতে পারলে? হ্যাঁ স্যার। সবটা হ্যাঁ, লেখা হয়েছে, কোনো স্লাইড তুলতে হবে? কেউ কিছু বাকি আছে? স্যার পিপিএম এর জায়গাটা একটু বাকি রয়ে গেছে। পিপিএম এর জায়গা, এই দেখো পিপিএম এ এইটুকু লিখেছিলাম শুধুমাত্র। হ্যাঁ স্যার, হয়ে গেছে। হয়েছে তো? তাহলে দেখো আমি তোমাকে একটা জিনিস বলি এখানটা করে, যে আমি তোমাকে একটা নিউমেরিক্যালস দিতে চেষ্টা করি, একটা কোশ্চেন দিচ্ছি তোমাকে একটা। সবাই লেখো কোশ্চেনটা। কার এটা দেখা যাচ্ছে? দেখো আমি তোকে বলছি যে 500 ml of a sugar solution contains 34.2 gram of sugar. কোশ্চেন হচ্ছে ক্যালকুলেট দ্য molarity of the sugar solution. এটা চেষ্টা করো দেখি একবার, সাজা ফরম্যাটটাকে। সবাই কোশ্চেনটা বুঝতে পেরেছো আমার? সবাই কি কোশ্চেনটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বেশ, এবার চেষ্টা করো একটুখানি, তারপরে তো আমি আছি।
কারো হলো? কারো হয়েছে না আমি করে দেবো? স্যার আরেকটু স্যার বাকি। 0.2 হ্যাঁ 0.2 0.2 হচ্ছে। বেশ, দেখি আমি আমি এটা মন থেকে অঙ্কটা স্যার দিয়েছি। 0.2। অ্যাকচুয়ালি আমি মন থেকে অঙ্কটা দিয়েছি আর কি, আমার উত্তর নিজেরই জানা নেই, আমার করে দেখতে হবে। ঠিক আছে, আমি করে দেখে নিচ্ছি। বেশ, দেখো, যারা যারা আহ, পুরো প্রসেস জানতে চাও তাদেরকে পুরো প্রসেসটা করে দিচ্ছি, যারা শর্টকাটে উইদিন 1 মিনিট করতে চাও তার আমি ট্রিক্স তোমাকে বলে দিচ্ছি আমি। দেখো, তোমার হিসাব মতো প্রথমে কি বলেছিলাম বলো তো, সলভেন্টের মধ্যে সলিউট অ্যাড করবে, দিয়ে সলিউশন। তোমাকে প্রশ্নে বলা হয়েছে যে 500 ml সলিউশন নাকি তুমি তৈরি করেছো, যার মধ্যে 34.2 গ্রাম সলিউট ছিল, এবং সলিউটটার নাম দিচ্ছে সুগার। এবার প্রবলেম হচ্ছে সুগারের ফর্মুলা হচ্ছে C12H22O11, তাহলে এর মলিকুলার মাস বেরোবে 12 ইন্টু 12, 1 ইন্টু 22 প্লাস 16 ইন্টু 11, তাহলে আমাদের বেরিয়ে যাবে 342 গ্রাম পার মোল। তাহলে একটা কথা আমাকে বলো, তাহলে এটা তো সলিউট মানে W2 দেওয়া আছে, আর মলিকুলার মাস কত হচ্ছে আমাদের 342 গ্রাম পার মোল। তাহলে এখান থেকে বলো তো এর N2 কত হবে? না স্যার, সাপ্লাইড ওয়েট বাই মলিকুলার ওয়েট। তাহলে পয়েন্ট তুললে এখানে 1/10 মোল চলে আসছে। তো তুমি বলে স্যার 500 ml এ থাকছে এত মোল, 1/10 মোল কততে? 500-তে থাকছে, আর থাউজেন্ডে কত হবে? সেটাই হবে তো আমাদের মোলারিটি। জিরো পয়েন্ট টু হয়েছে? যার হয়েছে সে মিলিয়ে নিয়েছো, তার নিশ্চয়ই হয়েছে। আর যদি কেউ ডাইরেক্ট করবো হবে সেইভাবে করতে পারবে। 34.2 তার মাস দিয়ে ডিভাইড করলে বেরিয়ে গেল মোল, সেটা আছে 500 ml এ, আর বার করতে হবে লিটারে, মানে 1000 ml এ কত। দেখো সেমি প্রসেস, মানে ডাইরেক্ট একদম কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি এরকম করে দিতে পারো। প্রসেসটা বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে? যার হয়নি সে করে নিলে, আমি পরের স্লাইডে যাব আর একটা অঙ্ক দেব। হ্যাঁ স্যার। বেশ, চলো নেক্সট কোশ্চেন লেখো। দেখো তোকে বলি, কোশ্চেনটা একটু টাফ আগেরটার থেকে, কারণ এখানে ডেনসিটি দিয়ে বদমাশি করা থাকবে। দেখো কোশ্চেনটা কি লিখছি আমি। দ্য মোলারিটি, তোমাদের কি স্ক্রিনটা কি ব্লিঙ্ক করছে আমার? না স্যার। ও বেশ, না ঠিক স্যার। আছে, ওকে ওকে, বেশ। সলিউশন কন্টেনিং 50 গ্রাম of লবণ, that is NaCl, in 500 gram of a solution and having a density of 0.936 gram per cc. Option
এবার জয়েন্টের একটা কোশ্চেন দিচ্ছিলাম। এটা তোমরা চেষ্টা করো আবার। একটু চেষ্টা করো, তারপরে আমি করব। अगर নিজের পেন খাতায় কাটো আগে। আমি যার নাম ধরে রাখবো সে অ্যান্সার বলবে। আমি 2-3 মিনিট টাইম দিচ্ছি। কার হলো? কার স্পিকার অন আছে? স্পিকারটা কে অন রেখেছিল গো? কারো হয়েছে অ্যান্সার? স্যার বলবো? বলো। অপশন বি। কে অ্যান্সার দিল এটা? স্যার স্নেহা চক্রবর্তী। বেশ, ঠিক হয়েছে। বাকি কার হলো? বাকি কার হয়েছে? আর কারো হয়েছে? আর কারো কি অ্যাপ্রোচ করছো, নাহলে আমি করে দেবো? কি বলো? সব বোবা এক একটা। চলো আমি করে দিচ্ছি। দেখো, তোমাকে বার করতে বলেছে মোলারিটি। তুমি যদি ডিরেক্ট ফর্মুলা ফেলো, তাহলে ফর্মুলাটা হচ্ছে গিয়ে এক্স ইন্টু ডি ইন্টু 10/m/b। যদি আমি বুঝতে পারছি, শিওর তোমরা ফর্মুলা কিছু বুঝতে পারবে না, তবু আমি তোমাকে ফর্মুলা দিয়ে করিয়ে দিয়ে তারপরে প্রসেসটা বলে দিচ্ছি আমি। তুমি আগে বলো এর এক্স কত হবে? এক্স মানে মোল ফ্র্যাকশন। দেখো দেখি একবার। এই দেখো, 500 গ্রাম আছে সলিউশন, আর তোমার কি আছে বলো তো? 50 গ্রাম আছে আমাদের NaCl। এক্ষেত্রে এখানে এক্সটা হচ্ছে আমাদের মোল ফ্র্যাকশন নয়, এমনি টার্ম, যেটা 50/500 ইন্টু 100, দ্যাট ইজ 10 বেরোলো আমাদের। এবার তুমি জাস্ট মাল্টিপ্লাই করো 10 ইন্টু ডেন্সিটি 0.936 ইন্টু 10 বাই হচ্ছে আমাদের মলিকুলার মাস অফ NaCl 58.5। এটাকে ক্যালকুলেশন করলে 1.6 বেরিয়ে আসবে।
বলছে এটা তো ছিল নর্মাল প্রসেস, কিন্তু আমি চাইছি না তুমি এইভাবে করো ব্যাপারটাকে। দেখো একবার তোমাকে কি বার করতে হয় বলো একবার। এই তুমি স্নেহা কি প্রসেস করেছিলে না লং প্রসেসে করেছো? না স্যার, আমি লিখে করেছি, মানে একবার ভলিউমটা তারপর মোলটা বের করে। বেশ ঠিক আছে, চলো ওটাই ভালো প্রসেস। দেখো আমি প্রশ্নের ডেটাগুলোকে লিখছি, একটু দেখে নাও। তোমাকে কি কি দেওয়া আছে একবার। 50 গ্রাম NaCl দেওয়া আছে আর 500 গ্রাম সলিউশন দেওয়া আছে। দেখো একবার বলেছে যে 500 গ্রাম সলিউশন, আর যে সলিউশনের ডেনসিটি দিয়ে আছে 0.936 এত গ্রাম পার সিসি, আর সলিউট দিয়ে আছে 50 গ্রাম। আচ্ছা, সলিউটটার নাম হচ্ছে NaCl। তাহলে সলিউটটার মলিকুলার মাস কত আমরা জানি, Na হচ্ছে 23 আর Cl হচ্ছে 35.5, দুটোকে যোগ করলে হয়ে যাচ্ছে 58.5 গ্রাম পার মোল। এটাকে আমরা W2, এটাকে M2 লেখার দরকার নেই পরীক্ষার সময়ের জন্য। তাহলে N2 কত হবে বলো তো, 50/58.5 এত মোল আমাদের বেরিয়ে গেল। এবার আমাদের একটা প্রবলেম হচ্ছে, আমাদের যখন আমাদেরকে বার করতে বলেছে মোলারিটি, আর মনে করে দেখো মোলারিটি মানে আমাদেরকে বার করতে হয় মোল বা লিটারে। তাহলে সুবিধা হচ্ছে আমাদের মোলটা কিন্তু বেরিয়ে গেছে, কিন্তু এই লিটারটার জন্য কিন্তু এখানে কিন্তু কিছু করা নেই। তাহলে আমি একটা কাজ করে নিই, আমরা কি জানি বলো তো, ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম। তাহলে ভলিউম ইকুয়াল টু কি হবে বলো তো, মাস বাই ডেনসিটি। সলিউশনে মাস কত দেওয়া আছে 500, ডেনসিটি কত দেওয়া আছে বলো তো একবার 0.936। এটুকু বলো বুঝতে পারলে কিনা। তাহলে আমাদের কি হলো বলো তো, এত সিসি, সিসি মানে সেন্টিমিটার কিউব মানেই তো ml আমাদের বেরিয়ে গেছে। তা তোমাকে বলে দেবে স্যার এর মোলালিটি হবে মোল, মোল মানে 50/58.5। কত ml এ আছে এটা, এইটাতে আছে, এটাতে আছে মানে 500 বাই ওটা মানে 0.936 ওপর উঠে গেল, আর 1000 এ বার করতে হবে। আমার মনে হয় স্নেহা এটাই করেছিলে হয়তো। বলছি এটা ক্যালকুলেশন হ্যাঁ করে স্যার। দেখো, দেখো দেখি 1.6 আসছে কিনা, আশা করি চলে আসবে। এটা কাটলে তো ডিরেক্ট 2 হয়ে যাচ্ছে, চলে আসবে মনে হচ্ছে। ওদিকে 1.8, এখানে একের থেকে একটু কম 1.6 আসবে। তাও একবার দেখে নাও করে তোমরা একবার, ভুল করছি আমি করলাম কিনা। ওয়ান পয়েন্ট সিক্স আসছে। এটা হচ্ছে তোমাকে একদম সুন্দর পাতি বাংলা মেথড, মানে ছোটবেলায় আমরা যা শিখেছিলাম ঘনত্ব সমান ভর বাই আয়তন, তাহলে আয়তন হবে ভর বাই ঘনত্ব, একদম প্রসেস। আমার মনে হয় যে এই প্রসেস না করাটাই বেটার, হয়তো একটু তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে পরীক্ষার সময় যদি ফর্মুলাটা ভুলে যাও তাহলে পুরো গল্প শেষ তোমার। ওর থেকে বেটার আমার মনে হয় যে নিচের প্রসেসটা করলাম, একদম যে প্রসেস আমরা শেখালাম এতক্ষণ ধরে, এই প্রসেসে করবে। এটুকু করে নাও, আর যদি করা হয়ে যায় তাহলে আমাকে বলো, আমি তোমাকে নেক্সট টপিকসে যাব। বাকি যারা আছো ক্লাসে আপাতত এখনো বেঁচে, তাদেরকে বলছি যদি হয়ে যায় একটু জানিও, তাহলে আমি অন্য টপিকসটা পড়াবো, এবার মোলালিটি পড়াবো, তারপর আবার আমরা অঙ্ক করব। স্যার হয়ে গেছে। বেশ চলো, এবার তোমরা হেডিং দাও মোলালিটি। দেখো কি পড়াবো আমরা, মোলালিটি। আগেরটা মতো 3টে পয়েন্ট আমরা মাথায় রাখবো। মোলালিটিকে আমরা স্মল m দিয়ে ডিনোট করি, এটার ইউনিট হচ্ছে মোল পার কেজি। আর দেখো মোলও ভলিউম রিলেটেড টার্ম নয়, কেজিও ভলিউম রিলেটেড টার্ম নয়, তার মানে এটা হচ্ছে গিয়ে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। দুটো প্রশ্ন মনে আসতে পারে, স্যার এই মোলটা কার জন্য আগের মতো, আর কেজিটা কার জন্য। এখানে মোলটা আসছে আগের মতো কার জন্য, সলিউটের জন্য, আর কেজি আসছে কিন্তু এক্ষেত্রে সলভেন্ট, খেয়াল রাখবে সলভেন্টের জন্য, নট সলিউশন। ওকে,
এবার তোমাকে আমি একদম সাদামাটা ফরম্যাট শেখাই। দেখো, তুমি কি শিখে এসেছিলে এতক্ষণ ধরে যে স্যার এতক্ষণ ধরে আপনি যে ফরম্যাটটা শেখালেন সেটা হচ্ছে সলভেন্টের মধ্যে আমি সলিউট অ্যাড করে দেবো, আমাদের সলিউশন তৈরি হবে। এটাকে 2 নাম্বার বলেছিলেন, এটাকে 1 নাম্বার বলেছিলেন, এবং সেই সেন্সে আপনি বলেছিলেন W গ্রাম সলভেন্টের মধ্যে W2 গ্রাম সলিউট যদি অ্যাড করা হয় তাহলে আমাদের সলিউশন তৈরি হলো। এবার যে সলিউটটা নেওয়া হয়েছে তার আণবিক ভর, দ্যাট ইজ মলিকুলার ওয়েট বা মাস, হচ্ছে M2 গ্রাম পার মোল। তাহলে এই সেন্সে আমরা বলতে পারি সলিউটের মোল সংখ্যা হবে সাপ্লাইড ওয়েট, দ্যাট ইজ W2 বাই মলিকুলার ওয়েট, মানে M2 এত মোল। এবার তুমি একদম ইউনিটারি মেথড লাগাবে। W1 গ্রামে আছে আমাদের কত মোল, W1 গ্রাম সলভেন্টে আছে আমাদের কত মোল, W2 বাই M2, তাহলে বাকিটাই কত থাকবে দেখে নাও। তাহলে আমি একদম পাতিল ঐকিক নিয়মে তোমাকে বোঝাই। W1 গ্রাম solvent contains W2 by M2 মোল অফ সলিউট। 1 গ্রামে কত হবে, আর আমাকে বার করতে হবে কিসে বলো তো, কেজি। তাহলে কেজি মানে 1 কেজি, কিন্তু আমরা জানি ফিজিক্স বলে যে সেম ইউনিটে কনভার্ট করতে হয়, তাহলে আমাকে গ্রামে কনভার্ট করতে হবে। 1 কেজি মানে 1000 গ্রামে কত হবে। আমি এখানে লিখলে কি লিখবো, W2 বাই M2 বাই W1। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, W2 বাই M2, নিচে থাকলো W1, উপরে চলে গেল 1000 এত মোল অফ সলিউট। তার মানে আমি বলতে পারলাম ওই যে সলিউশনটা নিয়েছিলে তার মোলালিটি ইকুয়ালস টু W2 বাই M2, উপরে গেল 1000, নিচে থাকলো W1, এত মোল। এত মোল কোথায় ছিল, 1 কেজিতে ছিল, তাহলে পার কেজি। ল্যাঙ্গুয়েজে লিখলে কি হবে এটাকে, W2 মানে কি না মাস অফ সলিউট, আর M2 মানে কি মলিকুলার মাস অফ সলিউট ইন্টু 1000 বাই W1। W1 মানে হচ্ছে মাস অফ 1 মানে আমরা কিসে হিসাব করি, সলভেন্ট। এটা কখন হয়, যখন সলভেন্টের মাসটা গ্রামে নেই তখন 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। কিন্তু তুমি বলতেই পারো যে স্যার এইটা এখানে এটা এখানে থাকলো আপত্তি নেই, যদি স্যার মাস অফ সলভেন্ট আমরা কেজিতে নিই তাহলে উপরে কত দিয়ে মাল্টিপ্লাই করব, তখন তো শুধু 1 কেজি, 1 কেজি মানে 1 দিয়ে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, দেখো এক্সপ্রেশনে কোনো ভলিউম টার্ম নেই, সব মাস 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 সব মাসে চলছে, তার মানে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। বলো বুঝতে পারলে কিনা, হয়েছে ক্লিয়ার? না স্যার একটু দাঁড়ান। ওকে, প্রসেসটা সবাই বুঝতে পেরেছো? হলে জানি। হ্যাঁ স্যার হয়ে গেছে। বেশ, সকলের হয়েছে আশা করি। এবার তোমাদেরকে আমি কয়েকটা শর্টকাট লিখিয়ে দিই আর কি, ঠিক আছে? তো আমাদের বেসিক্যালি বাকি থাকলো আর কোন দুটো বলো তো, ফর্মালিটি আর নর্মালিটি। আগে এই দুটোর আগে পুরো মানে পুরোটা উদ্ধার করি অঙ্ক টঙ্ক করে, তারপরে ও দুটো যাবো আমরা। তোমাকে যদি কোনো সময় যেটা একটু মনে রাখলে তোমাদের সুবিধা হয়, মনে না রাখলেও অসুবিধা নেই, আমরা নিজেরা ডিরাইভ করে নিতে পারবো। যদি রিলেশনশিপ বিটুইন
মোলালিটি অ্যান্ড মোলারিটি। তাহলে এটা শর্টকাট মাথায় রেখে দিও, 1/m equals to d/M minus m2 বাই হচ্ছে 1000। এবার প্রত্যেকটা টার্ম তোমাকে আমি লিখে দিচ্ছি। এখানে ডি কি, স্মল এম কি, ক্যাপিটাল এম কি, আর M2 কি। ডি মানে হচ্ছে গিয়ে ডেনসিটি অফ সলিউশন কোন ইউনিটে, ইন গ্রাম পার ml। ছোট হাতের এম মানে আমরা কি শিখলাম, মোলালিটি। বড় হাতের এম মানে কি শিখলাম আমরা, মোলারিটি। আর M2 মানে কি, মলিকুলার মাস অফ সলিউট। ক্লিয়ার ব্যাপারটা? শর্টকাটটা সব লিখে নিতে পারলে? হয়েছে সকলের? হ্যাঁ স্যার। বেশ, আমি একটা কোশ্চেন দিচ্ছি শর্টকাট রিলেটেড। দেখো, যে কোশ্চেনটা হচ্ছে, the density of three molar solution of NaCl is 1.25 gram per ml, then the molality of this solution is option A 2.79, option B 1.79, option C 0.79, option D 2.98। এটা আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, যেটা আর কি ইঞ্জিনিয়ারিং টেস্ট হয়, 2016 সালে এটা কোশ্চেনটা এসেছিল। করো দেখি কোশ্চেনটা। তোমরা আশা করি উপরের স্লাইডটা খাতা লিখে নিয়েছো, তাহলে আমি এটাকে খুলে দিলাম, এটা করো দেখি। ওই ফরম্যাটে ফেলে দাও, দেখো অঙ্কটা হয়ে যাবে ডাইরেক্ট। সকলে জানাও দি কত অ্যান্সার আসছে।
কারো হয়নি এখনো? হয়নি কারো? 2.52 বেরোলো। 2.52 আসছে, কিন্তু অ্যান্সার 2.79 হচ্ছে আর কি, মানে অ্যান্সার দেওয়া আছে আর কি। অ্যান্সার এটা হবে, দেখি আমরা তাহলে করে একবার। দেখো আমাদের ফর্মুলা কি ছিল বলো তো, মনে আছে ফর্মুলাটা? এ দেখো 1/m ইকুয়ালস টু ডি বাই ক্যাপিটাল এম। কি লিখছি দেখো, 1/m ইকুয়াল টু মাইনাস, আমি কি বলেছিলাম বলতো, m2 বাই 1000। ডেটাগুলো দেখো তুমি তাহলে একবার। তাহলে ডেনসিটি কত দেওয়া আছে দেখো তো একবার। ডেনসিটি দেখো 1.25 দেওয়া আছে, তাহলে এখানে 1.25 দাও, বাই ক্যাপিটাল এম দ্যাট ইজ হচ্ছে মোলারিটি 3 দেওয়া আছে, মাইনাস m2, ভদ্রলোকের নাম হচ্ছে এনএসিএল, এনএসিএল এর মাস কত হয় 58.5 হয়ে যায়, বাই 1000। বাকিটা তোমার এবার ক্রেডিট ক্যালকুলেশন করা। এখানে ক্যালকুলেশন করলে কত দাঁড়াচ্ছে বলো দেখি একবার, 0.4166 মনে হচ্ছে, আর এটা ক্যালকুলেশন করলে দাঁড়াবে 0.0585। এটা কত বিয়োগ করলে কত আসছে, 0.3581, এটা বেরোলো আমাদের 1/m। তাহলে রেসিপ্রোকাল করে দাও। NaCl 58.44 না? না না, 58.5 লিখি তোমরা, সোডিয়ামে 23 আর ক্লোরিনে 35.5, এটাকে রেসিপ্রোকাল করে দাও, তাহলেই তো অ্যান্সার চলে আসবে। অনন্যক যাকে বলে বাংলায়, করলেই 2.79। মোটামুটি প্রসেসটা বুঝতে পেরেছো তো? ক্যালকুলেশন হয়তো একটু এদিক ওদিক হয়েছে তোমাদের, কোথাও সিলি মিস্টেক হয়েছে। বলো কোনো সমস্যা আছে বুঝতে? হয়েছে এটুকু? তাহলে আমি নেক্সট অঙ্ক দেবো। বেশ, কেউ কিছু বলছে না, তাহলে হয়ে গেছে সকলের। সবাই বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। বেশ, তারপরে কোশ্চেন দেখো। কোশ্চেনটা হচ্ছে গিয়ে, ইফ ইফ 5.85 গ্রাম NaCl are dissolved in 90 gram of water, then তোমাদের বোধহয় মোল ফ্র্যাকশন পড়িয়েছি আমি, দেন মোল ফ্র্যাকশন অফ solute is option A 0.0196, option B 0.01, option C 0.1 আর option D 0.2। এই অঙ্কটা করো।
তোমাকে ডেটাগুলোকে হাইলাইট করে দিই। 5.85 গ্রাম NaCl একটা সলিউট, এত গ্রাম ওয়াটারে রিজলভ করছো, মানে এ ভদ্রলোক হচ্ছে সলভেন্ট যদি বেশি আছে, এটা হচ্ছে সলিউট কম আছে, তাহলে ক্যালকুলেট দ্য মোল ফ্রাকশন অফ সলিউট। সলিউট মানে এক্ষেত্রে NaCl এর মোল ফ্রাকশন কত হবে। কারো হলে জানাবে। স্যার অপশন এ। অপশন এ। স্নেহার হলো নাকি এটা? হ্যাঁ স্যার। বাকিটা কোথায় ক্লাসে? আমি তো খুঁজেই পাই না, সাড়াও দেয় না, শব্দও দেয় না। কে কে আছে আর শেষ পর্যন্ত? অরিজিৎ হচ্ছে, করতে পারছো? হ্যাঁ স্যার, একটু দেখছি ওটা। মন্দিরা হয়েছে? স্যার করছি। ওকে। পিউ? স্যার আমার অ্যান্সার বেরিয়েছে 0.0194। একই, ওটুকু ঠিক আছে। 0.0194 মানে তোমার অপশানে মিলে গেছে। আর রিমা হচ্ছে? করছি। বেশ। হ্যাঁ স্যার, অপশন এ এসছে। হুম, বেশ। দেখো, যার হয়নি তার জন্য আমি একটু বলে দিই তোমাদেরকে। তুমি দেখো, তোমাকে মোল ফ্র্যাকশন বার করতে হবে। কার বার করতে হবে তুমি বলো একবার? সলিউটের বার করতে হবে। তাহলে মোল ফ্র্যাকশন বার করার নিয়ম হচ্ছে, দেখো সলিউট মানে x2 সমান কি বলেছিলাম বলতো? নিজের মোল বাই টোটাল মোল। নিজের মোল ভাবো একবার দেখি কত আছে। 5.85 গ্রাম আছে, তাকে তার ওই মলিকুলার মাস দিয়ে ভাগ করে দাও। NaCl এ তো 58.5 হয়, তাহলে নিজের মোল বেরিয়ে গেল। আবার দেখো নিচে আছে N1। N1 মানে হচ্ছে সলভেন্টের মোল। সলভেন্ট আছে 90 গ্রাম, কিন্তু ভদ্রলোকের নাম হচ্ছে ওয়াটার, যার মাস হচ্ছে 18। ওটা দিয়ে ডিভাইড করলে তার মোল সংখ্যা বেরিয়ে এলো। আর N2 মানে তো উপরে একবার লিখেছো 5.85 বাই 58.5। ঠিক আছে তো? দেখো উপরেরটা ক্যালকুলেশনগুলো কত বেরিয়ে আসছে, পয়েন্ট তুললে 0.1 বেরিয়ে আসছে। আর নিচেরটা কত হচ্ছে? এটা আমাদের কত বেরোচ্ছে বলো তো? 5×18=90, আর এটা 0.1, তাহলে বেরিয়ে আসছে অ্যাকচুয়ালি 0.1 বাই 5.1। এবার বাকিটা তোমার তো ক্যালকুলেশন। প্রসেসটা বুঝতে পারলে? এখানে আমি একটা স্টেপ জাম্প করে দিয়েছি। স্টেপ জাম্প কিছু নয়, মোলটা একদম ডাইরেক্ট মুখে মুখে করে নিয়েছি। N2 হচ্ছে গিয়ে NaClটা কি বললাম, এটা আমাদের সলিউট, তার মানে ওর সাপ্লাইড ওয়েট কত? 5.85। আর মলিকুলার ওয়েট কত? আমরা অনেকবার করলাম আজ, 58.5। এত মোল বেরিয়ে গেল। আর ওয়াটারটা সলভেন্ট মানে N1, ওয়াটার মোল কত? সাপ্লাইড মাস 90, মলিকুলার মাস কত? 18, তাহলে এটা বেরিয়ে গেল এত মোল। সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বেশ, আর একটা কোশ্চেন দিচ্ছি। স্লাইড তো শেষই হয়ে গেল। এটাই লাস্ট কোশ্চেন। দেখো, এটা কোশ্চেনটা এসছে নিট 2013-তে এসছে। কোশ্চেনটা দেখো লিখেছে 6.02 ইন্টু 10⁻20 molecules of urea
are present in 100 ml of its solution, then concentration of solution is option A 0.01 molar, option B 0.001 molar, option C 0.1 molar, or option D 0.02 molar. করো এটা দেখি। খুব সোজা অঙ্ক কিন্তু 30 সেকেন্ডের অঙ্ক এটা। আরে হলো স্যার অপশন এ হবে। হ্যাঁ অপশন এ। আর কারো হয়েছে? হ্যাঁ স্যার অপশন এ। হ্যাঁ দেখে নাও একবার। হ্যাঁ স্যার অপশন এ। হ্যাঁ দেখো তোমাকে এটা তোমাকে মলিকুলস বলে দিয়েছে। আর আগের দিন তোমাকে টেকনিকটা শিখিয়েছিলাম যে যদি মলিকুলস বলে দেয় তাহলে তার মোল বার করার ফর্মুলা তাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিভাইড করে দাও। আমি এখানে 6.02 নিয়েছে বলে আমি 6.02 নিলাম। তাহলে এত মোল বেরিয়ে গেল। এটা কততে আছে দেখো তো, 100 ml এ আছে। তাহলে 1 লিটার দ্যাট ইজ 1000 ml এ কত হবে দেখো। এইটা পুরো ভ্যানিশ হয়ে গেল। এখানে দুটো জিরো কেটে দাও। তাহলে উপরে দেখো কি আছে বলো তো, উপরে 10⁻21 আর নিচে 10⁻23। তাহলে 1/100 মানে 0.01 মোলার। বুঝতে পারলে প্রসেসটা? আমাদের শেষ পর্যন্ত কি বার করতে বলেছিল বলো তো? আমি কি করে বুঝলাম? কনসেন্ট্রেশন বলেছে প্রশ্নে, কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সারগুলো সব তো কিসে আছে? ক্যাপিটাল এম এ আছে, মানে মোল পার লিটারে যেতে হবে। আমি এই প্রসেসটা দিয়ে কি বার করেছিলাম? এইটা দিয়ে আমি মোল বার করলাম, যেটা ছিল 100 ml এ, কিন্তু আমাকে 1 লিটারে বার করতে হবে, তাই 1000 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে বেরিয়ে গেল এত ক্যাপিটাল এম মানেই হচ্ছে মোল পার লিটার। বলো বুঝতে পেরেছো? কারো কোনো সমস্যা আছে এই পর্যন্ত বুঝতে? তাহলে আমরা দেখো একবার আজকে যেটুকু পড়লাম, দেখি একবার। খুব সম্ভবত আমাদের এই যে ফর্মালিটিটা আমরা এখনো করতে পারিনি, এটা আমরা করতে পারিনি এখনো। আর আমরা নর্মালিটি করতে পারিনি, এটা করতে পারিনি আমরা। কিন্তু আমরা অনেকগুলো শিখে গেছি এগুলো ছাড়াও, তাই তো? তাহলে এটাকে 1 নাম্বার দিলাম, এটাকে আমি 2 দিলাম, এটাকে আমাদের 3 দিলাম। এছাড়া আমরা এই ওয়েট আর ভলিউম রিলেশন নিয়ে অনেক কিছু শিখে গেছি। আমরা আরো অনেক কিছু শিখলাম। কি কি শিখলাম বলো তো? মোল ফ্র্যাকশন শিখেছি, তারপরে আমরা পিপিএম শিখেছি, এগুলো আমরা এক্সট্রা শিখেছি।
বলো, বুঝতে পারলে সবাই কি কি পড়া হলো আজকে? সবার পুরোটা ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। লাস্টের দিকে যে অঙ্কগুলো করলাম সেগুলো একদম মানে তোমার ইঞ্জিনিয়ারিং এবং নিট রিলেটেড অঙ্ক ছিল। তাহলে এইগুলো করতে পারলে মোটামুটি তোমাদের লেভেলে যে প্রশ্নগুলো আসবে সেগুলো করতে পারবে। সবাই এগুলোকে প্র্যাকটিস করবে একবার। একবার ফর্মুলাগুলো কিভাবে আমি ডিরাইভ করলাম সেটা দেখো। ফর্মুলা যদি ভুলে যাও তাহলে সেম এই প্রসেসে ফর্মুলাগুলো ডিরাইভ করে নেবে, তারপরে নিউমেরিক্যালসটা করবে, দেখবে অ্যান্সার হয়ে যাবে। লাস্টে ক্যালকুলেশনটা অবশ্যই সাবধানে করবে, যাতে খাটাখাটনি পরে লাস্টে যদি ক্যালকুলেশনটা না করতে পারো, তাড়াহুড়োর মধ্যে ভুল অ্যান্সার এলে কিন্তু তোমার যে প্রাপ্য নাম্বার সেটাও গেল, প্লাস এক্সট্রা নেগেটিভ চলে এলো, যেটা একটু খেয়াল রাখবে যাতে না হয়।